খালি জাঙ্গিয়া শাশুড়ি, লুঙ্গি শাশুড়ি, জামা শাশুড়ি, তোয়ালি শাশুড়ি। বলে তোর কি? বলে আমার কিচ্ছু নাই, আমি ন্যাং তো মানুষটা খালি আমি, বাকি ওর কিচ্ছু নাই। না মুসবিদে তুমি ওর উপরে ভরসা করছো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই আখলাকই দিয়েছে, আর আপনি তার বাইরে চলে গেছেন। আজকে বলুন, প্যান্ডেলের ভেতরে বিবাহ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, মসজিদের ভেতরে নিকাহ হওয়ার কারণে কোনো রকমের পাপ থাকেনি। আজকে যত পাপ আছে আমাদেরকে এসে টেনে ধরে ফেলেছে। ঠিক বললাম না ভুল বললাম? সমস্ত রকমের পাপ। আমার বন্ধুগণ সকলে বলো, আমি যেটা বুঝাচ্ছিলাম, ভাগ্যের মালিককে আল্লাহ। লটারির টিকিট এই জন্য হারাম। একটা মানুষ দোকানে গিয়ে বলছে, ওই 20 ঘরটা দিস তো আমাকে, ওটা আমার লাকি নম্বর। মানে ওর বিশ্বাস যে 20 ঘরটা কাটলে আমার টাকা পড়বে। এই আকীদার বিশ্বাস আনার কারণে তোমার ঈমান ধ্বংস হয়ে যাবে। যে ওই নম্বরটার উপরে, কাগজটার উপরে তোমার বিশ্বাস আর আকীদা যে এটার দ্বারাই আমি টাকা পাবো, এটাই আমার তকদির ফিরে যাবে, ভাগ্য ফিরে যাবে। অথচ ভাগ্যের মালিক কে বাবা? আল্লাহ। লটারির টিকিট হারাম, সুদ হারাম, মদ হারাম, গাঁজা হারাম, হিরোইন হারাম। আজকে দুঃখ লাগে বলতে, তারপরেও বলছি, এই মুর্শিদাবাদ, বহরমপুর জেল, কৃষ্ণনগর জেল, মালদা জেল, দিনাজপুর জেল, এই বর্ডার এলাকার যতগুলো জেলা আছে, এই জেলগুলোতে বেশিরভাগ মুসলিম ছেলে, যুবক ছেলে জেলের কুঠরিতে বসে আছে। হিরোইন পাচার, আফিং পাচার, আপনার গাঁজা পাচার, মদ পাচার, বিভিন্ন রকম পাচার কাণ্ড জড়িয়ে তারা জেলের কুঠরিতে বসে আছে। আমার বন্ধুগণ, আর পরে আপনি নেতাকে বলছেন আমার ছেলেকে ছাড়িয়ে দিল না। তোর বেটা অপরাধ করবার, তাকে ছাড়িয়ে দেবে? কত বড় দুঃখ লাগে, বেদনা লাগে। মুসলিম ছেলে এই হারাম কাজ করবে। মদ পান করা হারাম, বিক্রি করাও হারাম। লটারির টিকিট কাটা হারাম, বিক্রি করা হারাম। মদ গাঁজা পান করা হারাম, গাঁজা বিক্রি করা হারাম। আমার বন্ধুগণ, সুদ খাওয়া হারাম, সুদের কারবার করা হারাম। আপনি কি করে হালাল করে নিলেন? আমার বন্ধুগণ সবাই বলুন, আজ থেকে বলুন তো 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ না? আমি আপনাকে ইসলামপুর থানায় প্রমাণ দেবো, 100টার মধ্যে 95টা মুসলমান বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? নামাজ পড়ে না। আপনি কি মনে করছেন মসজিদ মার্বেল দিয়ে করলে হয়ে যাবে? মসজিদ সুন্দর করলে হবে? মসজিদের আসল খোরাক হচ্ছে মুসল্লি, মুক্তাদি, নামাজি। মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, আপনার চোখ দিয়ে পানি আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই আমার সাহাবীরা শোনো, এমন একটা দিন আসবে কিয়ামতের আগে মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। বড় বড় মসজিদ হবে, বড় বড় বিল্ডিং বালাখানা হবে, মানুষের দামি দামি বাড়ি হবে, দামি দামি গাড়ি হবে, মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই নামাজিরা কেমন নামাজি হবে? নবীজি বললেন, সব সুদখোর আর হারামখোর নামাজি হবে, মুমিন খুঁজে পাওয়া মুশকিল হবে। আল্লাহ রাসূলের হাদিস খুব ভালো করে শুনবেন হে আমার যুবক। হারাম খাওয়ার আগে একবার ভাববেন। নবীজি বললেন, রাতের বেলায় কিয়ামতের পূর্বে মানুষ খানা খেয়ে ঘুমাবে, সকালে যখন উঠবে কিছু মানুষের চেহারা হবে শুয়োরের মতন আর বাঁদরের মতন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কোন ব্যক্তি? নবীজি বললেন, যখন মুসলমান হারাম জিনিসকে হালাল করে নিবে, অবৈধকে বৈধ করে নিবে, তখন কিয়ামতের পূর্বে তাদের চেহারাগুলো সকালবেলায় উঠবে যখন শুয়োরের মতো হয়ে যাবে, বাঁদরের মতো হয়ে যাবে। আমার বন্ধুগণ, নিয়ত করুন আমরা হালাল খাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। রুজির মালিক সকলে বলুন কে বাবা? আল্লাহ। রুজির মালিক আল্লাহ, এটা যার বিশ্বাস নেই সে একবার ফজরের পরে ইসলামপুর বাজারে যাবেন, বহরমপুর টাউনে যাবেন, ডোমকল বাজারে যাবেন, বেলডাঙ্গা বাজারে যাবেন, কলকাতা টাউনে চলে যাবেন, পার্ক সার্কাস বলুন, ধর্মতলা বলুন, কোনদিন ফজরের পরে যাবেন। আমরা সারা সারা রাত ছুটি, আমরা দেখতে পাই ফজরের সময় আন্ডার প্যান্ট পরে কিছু লোক ছুটছে। কি হলো ভাই? শয়সু গয়কার র কি সুগা কোটি টাকার ব্যবসা করে। আল্লাহর কসম, দস্তরখানে বসে পোড়া রুটি আর করেলা ভাজি খায়, আর মাঠে খাটে গরিব মানুষ। আল্লাহ তাকে বলেছে দস্তরখানে যা পাবি তাই খাবে। কোরআনের দলিল দেবো, চোখ দিয়ে পানি আসবে। ঈসা নবী, ঈসা নবী জানেন তো কে? কালকে কি হলো? 25শে ডিসেম্বর। কবে ছিল? আজকে মনে হয় 26 না? 26, কালকে 25 ছিল। 25শে ডিসেম্বর বহু মুসলিমদের যুবক 25শে ডিসেম্বর পালন করেছে, করেছে না করেনি?
আপনাদের এলাকার এই চাষিবাসী এলাকার মানুষ নয়, শিক্ষিত দামি দামি লোক, কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া কলকাতায়, আপনার বর্তমানে তারা গির্জায় গেছে। মেরি ক্রিসমাস এই শব্দটা বলা মাত্র ইমান ধ্বংস হয়ে যাবে। কেন বলুন? এই মেরি ক্রিসমাস 25শে ডিসেম্বর তারা পালন করে, এই দিনে আল্লাহ বাচ্চা জন্ম দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। এই আকীদার কারণেই তো তাদের ঈমান চলে গেছে। এই আকীদার কারণে ঈমান চলে গেছে। তারা ঈসা নবীকে আল্লাহর বেটা বলে, আর আমাদের আকীদা ঈসা হচ্ছেন আল্লাহর পয়গম্বর। কোরআন খুলেন সূরা মারইয়াম, মারইয়াম ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাত্তালা লাহা বাশারান সাওয়িয়্যা। মরিয়ম যখন নিজের পরিবার থেকে পূর্ব দিকে এক স্থানে নিজেকে পর্দা করে নিল, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাত্তালা লাহা বাশারান সাওয়িয়্যা। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালাম, তাকে একটা সুসংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ তার গর্ভে আমার নবীকে প্রেরণ করতে চাই। মরিয়ম কাঁদলেন আর বললেন, আমাকে তো কোনো মরদ মানুষ স্পর্শ করেনি, আমি কোনো ব্যভিচারিণী নয়, আমার বাচ্চা কেমন করে হতে পারে? জিবরিল আমিন বললেন, এটা আমার আল্লাহর কুদরত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে বলে দাও, আমি খালি বলবো কোন জিনিস কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। মরিয়ম নিজেকে গর্ভবতী অনুভব করলেন, জান্নাত থেকে খাবার আসছে তার কাছে। হযরতে জাকারিয়া বললেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, হে মরিয়ম এই আশ্চর্য খাবার তুমি কোথা থেকে পাচ্ছ? কে দিচ্ছে তোমাকে এত দামি দামি খাবার? এই আশ্চর্য খাবার, এগুলো তো পৃথিবীর কোনো ফল ফ্রুট নয়, আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু তার গর্ভে আল্লাহর নবী পয়গম্বর আছেন, ঈসা মাসিহ আছে, আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছে। মরিয়ম কি উত্তর দিলে জানেন? ক্বালা হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেবো, কেমন করে দেবো, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমার আল্লাহ 5টা জিনিসকে গোপন করে দিয়েছে পৃথিবীর মানুষের কাছ থেকে, এমনকি নবী পয়গম্বর থেকে শুরু করে সকলের কাছ থেকে 5টা জিনিস গোপন করেছে। কটা বললাম বাবা? 5টা। সূরা লুকমান একবারই শেষ আয়াত। 1 নম্বর হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কোরআন সূরা কিয়ামা বেঈমান কাফেররা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, আপনি মানুষকে ভীত কঙ্কিত করছেন, কিয়ামত সম্পর্কে বর্ণনা দিচ্ছেন, একবার বলুন তো কিয়ামতটা কবে হবে? কিয়ামত কবে হবে তারিখটা বলুন। আল্লাহর কসম, আমার আল্লাহ তারিখ বলেননি, আলামত বলে দিলেন। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত কবে হবে? আমার আল্লাহ উত্তর দিলেন, শুনিয়ে দাও, ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। শিক্ষিত লোকরা বুঝে স্থির মানে কি? স্থির মানে দাঁড়িয়ে যাওয়া। চোখটা কেমন? আপনি সকালবেলায় উঠে ইসলামপুর বাজারে গেছেন মাছ কিনবেন, দেখলেন একটা 20 কেজি ওজনের কাতলা, আপনার চোখটা কি হবে? আল্লাহ, দাঁড়াবে না? দাঁড়াবে না, চোখ দাঁড়িয়ে যাবে। একটা বড় সাপ দেখলেন, ওরে বাবরে। এই ভাষাটাই আমার আল্লাহ কোরআনে ইউজ করেছেন, ফাইদা বারিকাল বাসার, সেদিনের চোখগুলো স্থির হবে। ওয়া খাসাফাল কমার, যেদিনে চন্দ্র আলোহীন হবে। ওয়া জুমিয়া শামসু ওয়াল কমার, আপনারা জানেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে, শুনেন নাই? শিক্ষিত লোকরা জানে, আপনারা চাষিবাসীরা জানেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে, কিন্তু আমরা কিনতে পারবো না। ইসলামপুরের লোক কিনতে পারবে না, ডোমকলের লোক, মুর্শিদাবাদের লোক কিনবে কে? বিগ বি, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ডোনাল্ড, বড় বড় মানুষ কিনেছে। কেন? তারা বলছে পৃথিবীটা ধ্বংস হবে, পৃথিবীটা ধ্বংস হবে,
অর্থাৎ যারা থাকবে এরা মরুক, আমরা বড় বড় নেতারা পালিয়ে যাব, এরা আপনার বুঝে করবে চাঁদেতে। তাদেরকে বলছি কোরআনটা শোনো, ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে আমি মুখোমুখি সংঘর্ষ করিয়ে দেব, টক্কর হবে দুটো চাঁদ আর সূর্য, পৃথিবীটা তাচনাচ হবে। আল্লাহ কোরআনে বললেন কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। কোরআন বলছে মানুষ সেদিনে হয়রান হবে আর বলবে কোথায় পালালে, কোথায় লুকালে বাঁচি। আমার আল্লাহ কোরআনে বললেন কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। নিজের আল্লাহর কাছে, নিজের রবের কাছে দণ্ডায়মন ছাড়া বিকল্প কোনো রাস্তাই থাকে না। আল্লাহর কাছে দণ্ডায়মন হতে হবে প্রত্যেকটা মানুষকে। আমার বন্ধুগণ, এক নম্বর হচ্ছে কিয়ামতের তারিখ আমার আল্লাহ জানেন। এরপরে চলুন, ও জুমিয়া শামসু ওয়াল কামারি ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভে বেটা আছে না বিটি বিকলাঙ্গ না কালো খোড়া আছে না ভালো আছে, ফর্সা আছে না কালো আছে, অন্ধ আছে না বধির আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহর কুদরতের সঙ্গে এখানে একটা বলে দিই, আল্লাহর কাছে যতগুলো নিকৃষ্ট পাপ আছে তার মধ্যে একটা নিকৃষ্ট পাপ হচ্ছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। তোমরা দরিদ্রতার ভয়ে, মানুষ করার পরে খাওয়ানোর ভয়ে তোমরা কেউ নিজের সন্তানকে হত্যা করো। আপনি সবসময় ভাববেন যে পৃথিবীতে আসছে নিজের রুজি মেপে আসছে। অনেক ছেলে বিয়ে করতে দেরি করে, কি বলে জানেন, আমার ইনকামটা একটু বাড়ুক তারপরে বিয়ে করবো। বোকা, যাকে বিয়ে করে আনবি সে নিজের রুজি মেপে তোর ঘরে আসবে। আচ্ছা বলুন তো, আপনি আর আপনার স্ত্রী দুজনের 250 গ্রাম চাল লাগে। আচ্ছা একটা বেটা হয়ে গেলে ওই 250 গ্রামে হয় না বেড়ে যায়? বেড়ে যায়। ওই বাড়তিটা আমার আল্লাহ দান করে। যারা বলছেন আল্লাহ রুজির কেমন মালিক, তাদেরকে বলছি শোনো, তুমি তো মানুষ, পৃথিবীতে আল্লাহর যতগুলো মখলুক আছে মানুষই এমন একটা সৃষ্টি যাকে পরিশ্রম করে, রোজগার করে, ইনকাম করে, রান্না করে খাবার খেতে হয়। ঠিক বললাম না ভুল বললাম? রান্না করতে হবে না। কেউ যদি বলে রুজির মালিক যখন আল্লাহ, হুজুর বলে গেছে, তো সকালবেলায় ফজরের নামাজটা পড়ে বউকে ধরে আর একবার শুয়ে পড়বো, 12টায় উঠে ভাত পেয়ে যাবো। হাঁড়িটা বলে ভাত পাবে? পাবেন না। আপনাকে বাজারটা করে এনে দিতে হবে, বিবিকে রান্না করতে হবে। মানুষ সকালবেলায় উঠে ফজরের পরে গাছের দিকে তাকিয়ে দেখুন, গাছে একটা পাখি বসে থাকে, তাকে না ইনকাম করতে হয় না পরিশ্রম, আল্লাহ বিনা পরিশ্রমে তাকে রুজি দান করে। আর ওই পাখিটা বাদ দেন, যে 10 গ্রাম 12 গ্রাম খেলে পেট ভরে যায়, বাকি বাদ দিয়ে দেন। পৃথিবীর বিজ্ঞান বলছে 3 ভাগ প্রাণী সমুদ্রের তলে আছে, তাদের মধ্যে সব থেকে বড় প্রাণীর নাম হচ্ছে নীল তিমি। 24 ঘন্টায় 100 কুইন্টাল খাবার খায়। আমি তার 100 কুইন্টাল খাবারের রুজিটা আমি আল্লাহ দান করি। 3 ভাগ প্রাণীকে আমি আল্লাহ রুজি দান করি। আর মানুষ তোমাকে রুজি দান করতে পারবো না, আল্লাহর কাছে নিকৃষ্ট পাপ। অনেকজন মনে করে আমি পেটের সন্তানকে হত্যা করে দিলাম, পৃথিবীর কেউ জানে না, আমার পরিবার জানে না, আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার কেউ জানে না আমি হত্যা করেছি। আল্লাহর কসম, আল্লাহ জানেন না, জানেন না। কোরআন খুলুন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার নবী বলে দাও, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই, সব আমি জানি। আর আপনি বলছেন লুকিয়ে? আমাদের দেশের ছেলেরা যারা লুকিয়ে পাপ করে, সে মনে করে আমি হাতের দ্বারা টুক করে করে দিলাম, কে জানলো? আমি তো চেহারার দ্বারা করেছি, আমি ইশারাই করেছি। আল্লাহর কসম, আল্লাহ সব জানেন। কিয়ামতের দিনে তোমাকে কথাই বলতে দেওয়া হবে না। সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমাদের জবানগুলো সিলাই করে দেয়া হবে, তোমাদের হাত কথা বলবে, তোমাদের চোখ কথা বলবে। আমি অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব, এরা কথা বলতে লাগবে, তোমার সমস্ত পাপগুলো খুলে যাবে।
যারা মনে করছেন আমার স্ত্রীর পেটের বাচ্চা নষ্ট করেছি, নদ নদী নালায় পৌঁছে গেছে, রক্ত পানি হয়ে নেমে চলে গেছে, আমার বন্ধুগণ আপনি ভাবছেন পৃথিবীর কেউ দেখেনি, আমার মা আমার বোন আপনি ভাবছেন পৃথিবীর কেউ দেখেনি, আল্লাহর কসম আমার আল্লাহ জানেন। কোরআনকে জিজ্ঞেস করুন, যারা মনে মনে ভাবছেন কেউ যখন দেখেনি নষ্ট হয়ে গেছে, আর কে জানলো, আর